আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা। এই অনুষ্ঠান যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা ভালোভাবে উপভোগ করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে, জিকিরের মাধ্যমে ইলমে দ্বীন হাসিল করার নিয়তে শ্রবণ করে সেটা অপর নিকট পৌঁছে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এমনটাই করার সে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শুনে থাকি। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাকের ফজিলত, যেটা হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব তিরমিজি শরীফের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সে হবে যে আমার উপর দুনিয়াতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠকারী হবে। বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা এটার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের মধ্যে মঙ্গল হবে, উত্তম হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মেহেরবানি নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সখী, যাদেরকে আল্লাহ তাআলা উদার মন দিয়েছেন, যারা আল্লাহ তাআলার রাহে দেয়, মানব কল্যাণে দেয়, ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা আল্লাহ তাআলার রাহে, আল্লাহ পাকের খুশির জন্য নিজের জিনিসটুকু বিলিয়ে দেয়, ওই সমস্ত আল্লাহওয়ালাদের ঘটনা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনি। আজকেও ব্যতিক্রম নয়। ইনশাআল্লাহ তাআলা একজন মহান ওয়ালি, মহান ইমাম, এর ঘটনা আমরা শুনব যে উনি কত চমৎকার সুন্দরভাবে এলেম অর্জন করা, মানুষের নিকট পৌঁছানো এবং বড় জায়গায় উপনীত হওয়ার পরেও, সম্মানে অধিষ্ঠিত হওয়ার পরেও দান খয়রাতের ব্যাপারে, দান করার ক্ষেত্রে যে তিনি কেমন উদার মনের ছিলেন সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা জানব। আপনারা হয়তো শুনেছেন মাজহাবের চার ইমাম, হানিফি মাজহাব, মালিকি মাজহাব, শাফি মাজহাব, হাম্বলি মাজহাব, চার মাজহাবের চার ইমাম, আর চারজনে বরহক, অর্থাৎ হকের মধ্যে প্রতিষ্ঠিত। আর তাদের মধ্যে থেকে একজন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা ইনার জীবনের কিছু ঝলক আমরা শুনব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইনি কত বড় বুজুর্গ, ইনার পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত জানা দরকার, যাতে করে আমাদের তার প্রতি আগ্রহটা বৃদ্ধি হয়, আল্লাহ তাআলার নেক বান্দাগণের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় শতাব্দীর মহান ইমাম, তার মোবারক বংশে আব্দে মুনাফে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বংশের সাথে মিলিত হয়ে যায়। তিনি রহমতুল্লাহ আলাইহি 150 হিজরিতে ফিলিস্তিনের একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আমরা শুনেছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনি তাবিঈ বুজুর্গ ছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরামকে দেখেছেন। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে আরও একজন ইমাম, যিনি হচ্ছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইতিহাসের মধ্যে প্রথম মুজাদ্দিদ হচ্ছেন হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, যিনার ব্যাপারে আমরা শুনি ঘটনা। ইনি হচ্ছেন প্রথম মুজাদ্দিদ, প্রথম সংস্কারক। ইনাদের দানের প্রসারতা, ইনাদের মন মানসিকতা, ইনাদের উদার মন, ধার্মিকতা, খোদাবিরু, ইশকে রসুল, এগুলো অনন্য। তারা কিতাবাদি যেমন লিখেছেন, জ্ঞান আহরণ করেছেন, পুরো পৃথিবীবাসীকে এর সুবহানাল্লাহ ফয়জ বরকত দিয়েছেন। কারণ কিছু মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ। এর মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এরকমই, যে বলা হচ্ছে জন্মের পূর্বে তার আম্মাজান হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আব্দুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহা, ইনি স্বপ্নে দেখলেন তার শরীর থেকে বৃহস্পতি নামক একটি প্রসিদ্ধ গ্রহ বের হলো। আচ্ছা, বের হয়ে সেটা মিশরে গিয়ে পড়ল, প্রতিটি গ্রামের এর টুকরো ছড়িয়ে পড়ল। অভিজ্ঞ স্বপ্ন ব্যাখ্যাকারীন এই স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা করলেন যে আপনার গর্ভ থেকে এমন একজন আলিম জন্ম নিবে, দুনিয়াতে আসবে,
যার জ্ঞান মিশরে প্রসার লাভ করবে সেখানকার ইসলামী সাম্রাজ্য প্রসার লাভ করবে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত ইনার সম্পর্কে জানা। তো ইনার দান ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা শুনবো। বলা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 2 বছর হতে লাগলো তখন ইনার আব্বাজান ইন্তেকাল করেন। সম্মানিত আম্মাজান তাকে মক্কায়ে মুকাররমা নিয়ে আসলেন। সেখানে তিনি লালিত পালিত হতে লাগলেন এবং শিক্ষা দীক্ষাও অর্জন করেন। আল্লাহ পাক আমাদেরকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর ফয়জাত হাসিল করার তৌফিক দান করুন। কারণ 4 মাযহাবের ইমামকে মানতে হবে, কিন্তু যে কোনো একটা ইমামকে ফলো আপনাকে করতে হবে, কারণ তারাই হকের মধ্যে প্রতিষ্ঠিত ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা এগুলো কিন্তু ইনাদের মাধ্যমে সুবহানাল্লাহ পুরা পৃথিবীর বুকে ছড়িয়েছেন। আল্লাহ পাক ইনাদেরকে বুঝার এবং ফয়জাত হাসিল করার তৌফিক দান করুক। তো ইনাদের ইবাদত রিয়াজত তো অনেকে রয়েছেন, সাথে সাথে তাদের যে দান করার যে প্রবণতা সেটাও কিন্তু অনন্য। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এনার ব্যাপারে শোনার চেষ্টা করব। বলা হচ্ছে নেক কাজ করা, ইবাদত করা যেমন নেকির কাজ, নামাজ আদায় করা যেমন নেকির কাজ, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া যেমন নেকির কাজ, মানুষকে অসৎ কাজে বাধা প্রদান করা এটা যেমন নেকির কাজ, ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলার রাহে দান করা, মানুষকে পর উপকার করা, এই সব কিছু ভালো কাজ এবং নেকির কাজের মধ্যে গণ্য হয়। তো যেই কাজটা নেকির কাজে গণ্য হয় সেই কাজটা নিশ্চয় আল্লাহওয়ালাগণ করেছেন, অবশ্যই করেছেন। এর মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অতুলনীয় ছিলেন। কিতাবের মধ্যে বর্ণিত আছে তিনি রহমতুল্লাহ আলাইহি প্রচুর সম্পদ ব্যয় করতেন, অনেক মাল ব্যয় করতেন, দান করতেন এবং যারা হকদার রয়েছে তাদের মাঝে বন্টন করতেন। মানুষকে দান করা, দিয়ে দেওয়া কিছু ইনা জেনে সেটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আসুন ইনার কিছু দানশীলতা আমরা জানার চেষ্টা করব, যাতে করে আল্লাহ পাক আমাদেরকেও নসিব করেন, আল্লাহ পাক আমাদেরকেও দয়া করেন। আমি অনুরোধ করব আমরাও যাতে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার রাহে কৃপণতা না করি। তো বলা হচ্ছে হযরতে সাইয়েদনা হামিদি রহমতুল্লাহ আলাইহি ইনি বলেন যে হযরতে সাইয়েদনা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজের কোনো কাজে ইয়ামেনের তশরিফ নিয়ে গিয়েছিলেন, ওই সুদূর ইয়ামেন শহরে। তো যখন মক্কায়ে মুকাররমায় তিনি ফিরে আসলেন তখন তার নিকট 10,000 দিরহাম ছিল। তখন তিনি রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফের বাইরে একটা তাঁবু স্থাপন করলেন, একটা তাঁবু বানালেন। আর করলেনটা কি বলা হচ্ছে, যখন তিনি তাঁবু টাঙালেন তো লোকেরা ওইখানে আসতে শুরু করলো, তার নিকট আসা শুরু করলো। আর তিনি রহমতুল্লাহ আলাইহি তাঁবু থেকে বাইরে বের হলেন আর তার সমস্ত সম্পদ আল্লাহ তাআলার পথে তিনি বন্টন করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকারের প্রেমিকগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, যারা আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছেন, যারা আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইলমের মতো মহামূল্যবান দৌলত দ্বারা ধন্য করেছেন, তারা সুবহানাল্লাহ তারা সম্পদ বানিয়েছেন ইলমকে। আমরা টাকা পয়সাকে সম্পদ মনে করি, অবশ্যই সম্পদ, টাকা আমাদের কাজে লাগে, ভালো কাজে করার জন্য টাকা অবশ্যই লাগে, কিন্তু এই টাকা কি শুধুমাত্র সম্পদ? বরঞ্চ টাকা সম্পদ সেটা দুনিয়াতে ব্যবহার করার জন্য লাগে এবং ভালো ব্যবহারের মাধ্যমে কিন্তু সেটা আখিরাতে সুফল পাওয়া যায়, এটা সাইড একটা। তবে আল্লাহওয়ালাগণ মাল ও দৌলতকে তারা সম্পদ হিসেবে তারা নিজেদের মধ্যে রাখাকে তারা পছন্দ করতেন না। টাকা সম্পদ এটা দিয়ে দিতেন, আর নিজেদের মধ্যে যেটা জমা রাখতেন, যেটা নিজেরা অর্জন করতেন মানুষকে শেখানোর কাজে, সেটা হচ্ছে ইলম। ইলমকে তারা প্রাধান্য দিয়েছেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ অনেক বড় ইলমদার ছিলেন, আমলদার ছিলেন। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ তাআলা কিছু বলার আমি চেষ্টা করব। প্রথমে আমি ইনার দান খয়রাত করার ব্যাপারে যে প্রবণতা সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আলোকপাত করার চেষ্টা করব। শুআবুল ঈমান লিল বাইহাকির 10,962 পৃষ্ঠার মধ্যে আরেকটা ঘটনা আসছে, যাদেরকে আল্লাহ তাআলা সখী বানিয়েছেন, উদার মনের, যারা আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহকে রাজি করার জন্য দেওয়াকে পছন্দ করতে, মানুষ নিতে পছন্দ করে, তারা দিতে পছন্দ করে। কেমন? হযরত সাইয়েদনা রবিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, যখন আমার বিবাহ হলো তখন হযরত সাইয়েদনা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন
তুমি তোমার কত মোহর নির্ধারণ করেছো, যে বউকে মোহর দেওয়া লাগে, মোহরটা কত ছিল? তো ইনি বললেন যে 30 দিনার। তিনি রাহমাতুল্লাহ আবার জিজ্ঞেস করলেন, তোমার স্ত্রীকে কত দিয়েছো? তো তিনি বললেন যে আমি 6 দিনার দিয়েছি। তাহলে আরও 24 দিনার দিতে পারে নাই। আর এমন সময় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কী করলেন, সে কথা শোনার পরে আমার নিকট একটা থলে পাঠালেন, যাতে 24টি দিনার ছিল। তো 2001 হিজরিতে আমাকে জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিলেন। একটা জিনিস খেয়াল করুন, যে স্ত্রীর মোহরানা যেটা আবশ্যক ব্যয় করতে হবে, কিন্তু কোনো কারণে দিতে পারে নাই, 30 দিনারের মধ্যে 24 দিনার বাকি রয়েছে, 6 দিনার দিয়েছে। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শোনার সাথে সাথে তার নিকট 24 দিনার থলে পাঠিয়ে দিলেন। আর বুঝতে পারলেন তাকে একটা মসজিদের দায়িত্ব দিয়েছেন। এটা খেয়াল করতে হবে, নিশ্চয় হয়তো এনার আর্থিক অবস্থা কেমন ছিল বা কি অবস্থায় উপনীত, তার কি দরকার, মানুষের প্রয়োজন মিটানো, মানুষের প্রয়োজনে কাজে লাগার মতো কাজে 2001 হিজরিতে বলা হচ্ছে তিনি আমাকে জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিলেন। তাহলে দেখুন কত সুন্দর পদ্ধতিতে মানুষকে পরোপকার করা। আচ্ছা, দিনার, একটা জিনিস বুঝতে হবে, দিরহাম আর দিনার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা, তাহলে 30 দিনার থেকে 6টা দিল, আর যেটা 24 পরিশোধ করতে পারে না, 24 দিনার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নিকট পাঠালেন। তাহলে কত বড় মন মানসিকতা, উদার মনের ছিল। আল্লাহ পাক আমাদেরকেও দয়া করুক। আমরা শুধু কি নিজের জন্য করব, আমার জন্য আমি, আপনার জন্য আপনি, শুধু নিজের জন্যই করতে থাকবো, নাকি আমাদের উচিত আমাদের সামর্থ্যের মধ্যে থাকলে আমরা যারা অসামর্থ্যবান, যারা কোনো কারণে আটকে গিয়েছে, যাদের জন্য পসিবল হয়ে উঠছে না, আমরা কি তাদের পক্ষে দাঁড়াতে পারি না? আমরা কি তাদেরকে হেল্প করতে পারি না? বা কারোর মাধ্যমে সেটা তাদের সমস্যাকে আমরা সলভ করতে পারি না? আসলে আমাদের এইসব বিষয়ে খেয়াল রাখা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা জিনিস বুঝতে হবে, কৃপণতা আর দানশীলতা দুইটি বিষয়ের একটি অপরটি কিন্তু বিপরীত। কৃপণতা শাব্দিক অর্থ হলো অতিলোভী। কৃপণতা হচ্ছে অতিলোভী, এবং যে স্থানে সম্পদ ও মালামাল ব্যয় করা প্রয়োজন সেখানে ব্যয় না করা, সেটা হচ্ছে কৃপণতা। একটা জিনিস জরুরত, খরচ করতে হবে, হয়তো ফরজ নয়তো ওয়াজিব কিংবা আবশ্যক, মানবিক দৃষ্টিকোণ থেকে বা নিজের মধ্যে, কিন্তু ওই জায়গায় খরচ না করা, সেটা হচ্ছে বখিল, কৃপণতা। আর হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়েদনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহিয়া উলুমের দানশীলতার সংজ্ঞা এভাবে বর্ণনা করেন যে অহেতুক ব্যয়, যেটা অহেতুক ব্যয় ও কৃপণতা, এটা হচ্ছে প্রশস্ততা ও কঠোরতার মধ্যবর্তী পন্থার নামই হলো দানশীলতা। না প্রশস্ততা না কঠোরতা, এই দুটার মধ্যবর্তী পন্থার নামই হলো দানশীলতা। তো আল্লাহ পাক আমাদেরকে কৃপণ না বানাক, আল্লাহ পাক আমাদেরকে সখীদের মধ্যে অন্তর্ভুক্ত করুক, যারা দানবীর ছিলেন, তারা দানশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আল্লাহ পাক তাদের মতো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। একটা জিনিস লক্ষণীয়, অনেকে মনে করে যে মনে হয় আমার তো অনেক থাকলে এরপর মনে হয় আমি দিব, আমার তো এত নেই, আমি কোথা থেকে দিব। কিন্তু যারা আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি, আশিকে রসুল, যাদের ঘটনা আমরা শুনছি, এইসব আল্লাহওয়ালাগণের ব্যাপারে যখন আপনি শুনবেন আপনি অবাক হয়ে যাবেন। কারো ছিল একটাই দিয়ে দিল, কারো 3টা ছিল 3টায় দিয়ে দিল, কারো 10 ছিল 10টায় দিয়ে দিল। এমন না যে হাজার লাখও ছিল, যে লাখও টাকার পরে কেউ 1000 দিল, আর কারো কাছে 10 ছিল 10টায় দিয়ে দিল। তাহলে বুঝুন, লাখো টাকা থেকে 1000 দিল, আর 1000 থেকে 1000ই দিয়ে দিল। 10 টাকা ছিল 10 টাকায় দিয়ে দিল। তাহলে কে উত্তম? 100-এ 100 দিয়ে দেওয়া, সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া। তার তো আর ওয়ে নেই যে কোথায় থেকে আসবে, তারাই চিন্তা করে না, কারণ তাদের মন উদার এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আমাদেরকেও বোঝার দরকার যে বেশি থাকলে যে দেওয়া লাগবে এমন নয়, বরং যার যতটুকু আছে তার স্থান থেকে আমরা আমাদের দেওয়ার প্রবণতাটাকে আমরা বাড়াতে পারি। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন,
আরবি প্রচলিত ভাষায় সখী যে নিজেও খায় এবং অপরকে খাওয়ায়, আর জাওয়াদ অর্থাৎ দাতা হলো যে নিজে খায় না অপরকে খাওয়ায়। আল্লাহ তাআলাকে সখী বলা হয় না, জাওয়াদ অর্থাৎ দাতা বলা হয়। একটু ভালো করে বুঝুন, উদার হচ্ছে এটাই যে নিজেও খায় অপরকে খাওয়ায়, আর জাওয়াত হচ্ছে দাতা। কেমন? যে নিজে খায় না অপরকে খাওয়ায়। তাহলে নিজেও গ্রহণ করা অপরকেও দেওয়া, এটা হচ্ছে সখী। আর দাতাকে যে নিজে খায় না, নিজে গ্রহণ করে না, অপরকে দিতে থাকে। আল্লাহ পাক যেটা মিরাতুল মানাজির মধ্যে কিন্তু আসছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কৃপণতা ও দানশীলতা উভয়টির সম্পর্ক সম্পদের সাথে, মাল ও দৌলতের সাথে। একটা উন্নত গুণ আর একটা হচ্ছে মন্দ গুণ, নিকৃষ্ট। যে সম্পদ যে কে আশা করে না, মানুষ হিসেবে সম্পদ আশা করতেই পারে। মানুষের ধন সম্পদ সেটা দুনিয়াবি প্রয়োজনে কাজে লাগে। দুনিয়াবি কাজ কর্ম, চলতে ফিরতে, উঠতে বসতে, খাওয়াতে খাওয়ানোতে, পড়তে পরনে, চিকিৎসাতে, সব কিছু ক্ষেত্রে কিন্তু টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন। এখন এই নশ্বর দুনিয়াতে শুধুমাত্র ভোগ বিলাসে খরচ করা আর আল্লাহ তাআলার রাহে খরচ না করা, এর চাইতে বেকুপি কি হতে পারে? আমাদের উচিত আল্লাহ তাআলার পথে ব্যয় করা, নিজেকে দানশীলতার মধ্যে আবদ্ধ করা। মনে রাখতে হবে, যে ব্যক্তি দানশীলতার পরিবর্তে কৃপণতা অবলম্বন করে, দান তো করছেই না, প্রয়োজনে যেখানে খরচ করা সেখানেও খরচ করছে না, কৃপণতা করে, তার মনে প্রশান্তি নসিব হয় না। এরূপ ব্যক্তি দেখবেন আত্মীয় স্বজনের সাথে অসৎ আচরণ করে, সৎ আচরণ করে না। নেকির কাজে ব্যয় করাকে অহেতুক মনে করে। যদি কমে যায়, যদি আমার সম্পদ কমে যায়, যদি আমার অবস্থা কি হবে? কৃপণ ব্যক্তির সম্পদা টেনশনে থাকে, যে টাকা জমা করানোর জন্য সে ব্যস্ত থাকে। তার মধ্যে সম্পদ কিভাবে আসবে সে চিন্তা করে, তার মনের মধ্যে প্রশান্তি থাকে না। তার আত্মীয় স্বজনের যেটা হক, পরিবারের যেটা হক, প্রতিবেশীর যেটা হক, সে সেটা যথাযথভাবে করে না, কারণ সে হকদারকে বঞ্চিত করছে। যার কারণে তার ব্যাপারে খারাপ ধারণা, তার ব্যাপারে গীবত, ভিতরে কথা এদিক সেদিক হওয়া ইত্যাদি ধরনের গুনাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা ওই একজন ব্যক্তির কারণে হয়ে থাকে। সেজন্য আমাদের উচিত এই ধরনের আপদ থেকে আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করা, তওবা করা। আল্লাহ, তুমি আমাদেরকে এমন গর্হিত এবং খারাপ মন্দ অভ্যাস থেকে তো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো হে আল্লাহ, এবং তোমার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির মধ্যে যাতে আমরা থাকতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো, এবং নিজেদেরকে যাতে জাহান্নামের হকদার বানিয়ে না আনি। আল্লাহ আমাদেরকে জান্নাতের হকদার বানিয়ে দিক। কারণ কৃপণতা এটা খুবই ধ্বংসাশীল একটা বিষয়। বখিল, আল্লাহ তাআলার রাহে না দেওয়া। কানজুল উম্মার কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপছন্দ করেন যে বান্দা জীবনভর কৃপণতা করে আর মৃত্যুর সময় দানশীলতা করে। যেটা বলছিলাম, মুজাম্মু আওসাদের 2843 হাদিসে মুবারাকার মধ্যে আরও একটা আসছে যে, অর্থাৎ ইসলাম কোনো বিষয়কে এতটুকু নিশ্চিহ্ন করেনি যতটুকু কৃপণতাকে করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুক। কারণ কৃপণতা সেটা খুবই মারাত্মক, এবং কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কৃপণ ব্যক্তি খুবই জঘন্য। আল্লাহ পাক আমাদেরকে কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুন। সূরা তাওবার 18 নং আয়াত আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান? কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহর মসজিদ সমূহের তারাই আবাদ করে যারা আল্লাহ ও কিয়ামতের উপর ঈমান আনে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। নামাজ কায়েম করার ব্যাপারে এবং যাকাত প্রদান করার ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন। আল্লাহ পাক আমাদেরকে মসজিদ আবার করা, নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়ার তৌফিক দান করুন। নেকির প্রতি অটলতার থাকার তৌফিক দান করুন, এবং বেশি পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার
সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের দানশীলতা সম্পর্কে আমরা শুনছিলাম। রওজুল ফায়েকের 208 পৃষ্ঠার মধ্যে আসছে, একদিন হযরতে সাইয়েদনা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বাহনে আরোহণ করে ইনি কোথাও যাচ্ছিলেন, তার হাত থেকে চাবুক পড়ে গেল। এক ব্যক্তি উঠিয়ে দিলেন, তখন তিনি রহমতুল্লাহ আলাই তাকে 50 দিনার দিলেন। বললাম দিনার স্বর্ণমুদ্রা দিয়ে হয়, স্বর্ণমুদ্রায় তো দিনার, তো 50 দিনার তাকে দিয়ে দিলেন। একটা দিনার চিন্তা করেন, একটা দিনারের বর্তমান মূল্য কত হতে পারে, তাহলে শুধু চাবুক উঠিয়ে দেওয়ার কারণে তাকে 50 দিনার দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যাদের মনটা উদার করে দিয়েছেন, যাদেরকে দানশীলতার উত্তম শিখর আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন, তো ইনাদের মন মানসিকতা এরকম। তো ওনাদের আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে দান দক্ষিণাকে বাড়ানো, দানকে প্রসারিত করার ক্ষেত্রে যা যা করার সেটা আমরা যাতে করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। রাউজুল ফায়েকের 208 পৃষ্ঠার মধ্যে আরও আসছে, সুবহানাল্লাহ। একবার হযরতে সাইয়েদনা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তিনি গোসলখানা থেকে বের হলেন, তার নিকট অনেক মালামাল ছিল। তিনি রহমতুল্লাহ আলাইহি সমস্ত মালামাল গোসলখানার মালিককে তিনি দিয়ে দিলেন। কেমন চমৎকার, কেমন সুন্দর ব্যবস্থাপনা! আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক, আমরাও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা না করি, আল্লাহ তাআলার রাহে দিই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলিম, এতদা সত্ত্বেও সুবহানাল্লাহ তিনি নিজের দানকে প্রসারিত করার ক্ষেত্রে কৃপণতা করেননি। একটু দান করা, আর সাথে সাথে ইনার মেধা, ইনার জ্ঞান, বুদ্ধিমত্তা, হাদিসে পাকের যে খেদমত, সুবহানাল্লাহ। যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে চেষ্টা করছি ইনার কিছু ইনার এলমি আলোচনা না করলে এই অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যাবে, বিদায় কিছু ইনার এলমের দিক আপনাদের সম্মুখে তুলে ধরার আমি চেষ্টা করছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যোগ্যতা এবং জ্ঞানের শান ও শওকতের অনুমান, এই বিষয়টি থেকে আপনি অনুমান করতে পারেন যে তার বয়স মাত্র 15 বছর যখন পূর্ণ হয়, তার বিশ্বাসের কারণে তার সম্মানিত উস্তাদ এবং মক্কা-ই মুকাররমার মুফতি আজম হযরতে সাইয়েদনা মুসলিম বিন খালিদ জানজি রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে ফতোয়া প্রদানের অনুমতি প্রদান করেন। তাহলে ইনার জ্ঞানের পরিধিটা কতটুকু! আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। হযরতে সাইয়েদনা হারুন বিন সাঈদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর মতো কাউকে দেখিনি। তিনি মিশরে আমাদের নিকট তসলিম নিয়ে আসতেন, তখন লোকেরা বলল একজন কুরাইশি ফকি আমাদের নিকট এসেছে। অতএব আমরা তার নিকট উপস্থিত হলাম, তখন তিনি নামাজ পড়ছিলেন। আমরা তার চেয়ে সুন্দর চেহারার অধিকারী, উত্তমভাবে নামাজ আদায়কারী কাউকে দেখিনি। আমরা অপেক্ষা করতে রইলাম, যখন তিনি নামাজ আদায় করে নিলেন তখন কথাবার্তা শুরু করলেন। আমরা তার চেয়ে সুন্দরভাবে কথাবার্তার ধরন আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলা হচ্ছে রাতকে 3 ভাগ করতেন, 3 ভাগে বিভক্ত করতেন। প্রথম ভাগে তিনি লেখনী কাজে তিনি সময় ব্যয় করতেন, সংকলন কাজে। সেকেন্ড ভাগে তিনি নফল নামাজ আদায় করতেন এবং তৃতীয় ভাগে তিনি আরাম করতেন। হযরতে সাইয়েদনা রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন একবার কোরআনুল কারীম, রমজানে নফল নামাজে 60 বার কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ, কেমন শান ও শওকত ইনার! আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, বোঝার তৌফিক দান করুক। হযরত আবু উবাইদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির চেয়ে বেশি জ্ঞানী আমি দেখিনি। তারা এমনি এমনি ইমাম হয়ে যায় না। ইমাম শাফি এমনি সাধারণত কোনো ইমাম না, মসজিদের ইমাম তো না। ইনার বলা হচ্ছে লক্ষ হাদিসে মোবারকা তিনি মুখস্থ তার আয়ত্তের মধ্যে ছিলেন। এগুলো এলমের পরিধি সম্পর্কে যদি জানতে চান তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনে নিয়ে আলোচনা করার জন্য আরেকটা পর্ব কিংবা আরেকটা অনুষ্ঠান দরকার। যেহেতু ইনার দানশীলতার ব্যাপারে আমরা শুনছিলাম, তো চেষ্টা করবো আমরাও যাতে আল্লাহ পাকের রাহে দান করি এবং আল্লাহ ওয়ালাদের যে অলরাউন্ডার, ইবাদতের ক্ষেত্রে, রিয়াজতের ক্ষেত্রে, এলম অর্জন করার ক্ষেত্রে, মানুষকে তাকওয়া পরিষ্কারের দিকে নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, এরপর অসহায়দের সহায় দেওয়া, সাহায্য করা,
পর উপকারী করা, আল্লাহ তাআলার রাহে দেওয়া, সুবহানাল্লাহ, এগুলো উদার মন মানসিকতা, সখী। তো আল্লাহ পাক আমাদেরকে কৃপণ না বানাক, সখী অর্থাৎ উদার মন মানসিকতা এবং দানশীলতার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। হ্যাঁ, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান তো শেষ করতে হবে, সময় সংকীর্ণতার কারণে আমাদেরকে আজকে বিদায় নিতে হবে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আল্লাহ যদি চায় যে আল্লাহ তাআলার রাহে দেওয়ার কারণে কঠিন মুসিবত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা শুনবো। আশা করি আগামী সপ্তাহে আপনারা ঠিক একই সময়ে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটা দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।